যেই খবর আমরা সকাল থেকেই দেখাচ্ছি, যেই ছবি দেখাচ্ছি, আমরা দেখছি সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সকালবেলায় সিবিআই আধিকারিকরা পৌঁছে যান, একটা টিম পৌঁছে, আর তারপর কিছুক্ষণ আগে দেখালাম বেলা 12টার কিছু পরে 12:10-11 নাগাদ সিবিআই আর আরো একটা টিম পৌঁছয়। আর এখন যে ছবি দেখাবো, কয়েকজন ভেতর থেকে বেরিয়েও এসেছে। আরো ডিটেলে জানাবেন প্রতিনিধি সুজয় পাল রয়েছেন সঙ্গে। সুজয়, ছবিটা সরাসরি দেখাচ্ছি যে সন্দীপ ঘোষের বাড়িতে কিছু সময় আগে দ্বিতীয় টিম ঢোকার পর সকাল থেকে যারা ছিলেন, অর্থাৎ প্রথম থেকে যে টিমটা ছিল সেই টিমের 3 জন অফিসার এখান থেকে বেরোলেন, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরোলেন। তারা সম্ভবত তারা নিজাম প্যালেসের দিকে ফেরত যাচ্ছিলেন এবং এই যে তিনজন টিম বেরোলেন তার মধ্যে একজন ইকোনমিক অফেন্স উইং অর্থাৎ ইওডব্লিউর একজন অফিসার রয়েছে। ফলে বুঝতেই পারছো যে দুটো টিম এখানে আসার গুরুত্বটা খুবই স্পষ্ট। এক হচ্ছে একটা টিম সন্দীপ ঘোষ এবং তার বাড়িতে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালাবে, অন্য টিম তার বাড়ির যেহেতু 3 থেকে 4টি ফ্লোর রয়েছে সেই প্রত্যেকটি ফ্লোরের আনাচে কানাচে তারা তল্লাশি চালিয়ে দেখবে যে সেখান থেকে কোনো লুকোনো নথি বাজেয়াপ্ত করা সম্ভব হয় কিনা। আমি বাড়ির ছবিটা একবার দেখাতে বলবো পিকুকে, যে এই বাড়ির সামনে, এই বাড়ির ভেতরে এই মুহূর্তে সেই টিম পৌঁছে গিয়েছে। প্রায় যে টিমে দুটি টিম মিলিয়ে প্রায় 6 থেকে 7 জন অফিসার রয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ চারিদিক থেকে সিআরপিএফ জওয়ানদের ঘেরাটোপে রয়েছে। এই বাড়িতেই এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিছু জানতে পারলে কি চলছে এই মুহূর্তে ভেতরে, বা যারা বেরিয়ে এলেন তারা কি বললেন? দেখো, যতটুকু খবর, দুটি এই বাড়ির ভিতরে যে টিমগুলো ঢুকেছে তারা দুটি ভাগে ভাগ হয়েছে। একটি টিম সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে, অপর একটি টিম তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। যেমনটা তোমাকে বললাম, তদন্তকারীদের আশঙ্কা, তারা মনে করছেন যে এই বাড়ির আনাচে কানাচে যদি ভালো করে তল্লাশি চালানো যায় সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হতে পারে, যে নথি এই দুর্নীতির সঙ্গে সম্পর্কযুক্ত, যে দুর্নীতি তদন্তভার সিবিআইকে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআই ইতিমধ্যে একটি বিশেষ দল গঠন করেছে, যে দলে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ অর্থাৎ নিজাম প্যালেসে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন, একই সঙ্গে ইকোনমিক অফেন্স উইং অর্থাৎ ইওডব্লিউর অফিসাররাও রয়েছে। কেন ইওডব্লিউকে রাখা হয়েছে? তার কারণ এই দুর্নীতির সঙ্গে একটা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সন্দেহ করছেন তদন্তকারীরা বা কলকাতা হাইকোর্টও সন্দেহ করছে যে এর সঙ্গে আর্থিক তছরূপ, একটা মোটা টাকা আর্থিক তছরূপ রয়েছে এবং সেইটাই তারা খতিয়ে দেখতে ইকোনমিক অফেন্স উইংয়ের অফিসারদেরকে এই তদন্তে যুক্ত করা হয়েছে। তারা সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন, যাদের নাম দুর্নীতিতে উঠে এসছে, যে সমস্ত জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট কতগুলি রয়েছে, তাদের সম্পত্তি কি রয়েছে। সুজয়, নজর থাক সেখানে কি চলছে, প্রতি মুহূর্তের আপডেট তোমার থেকে আমাদের দর্শকদের মাধ্যমে পৌঁছাতে থাকবো। আপাতত ধন্যবাদ।